শীতকালে শীতেতে নানান রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি করে খাবো না, সেটা তো হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। সবজি খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে পারেন, তবুও আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ একটা ভিডিও মেক করতে আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। তাই দয়া করে অনুরোধ থাকবে আপনাদের কাছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই তো রান্নায় চলে আসলাম। এখানে চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট এবং লবণ, মানে যা যা মশলাগুলো লাগে আর কি সচরাচর সেই মশলাগুলোই আমি এখানে দিয়েছি। তবে এখানে আমি মরিচ গুঁড়াটা অ্যাড করিনি। আপনারা জানেন যে আমার একটা ছোট্ট বেবি আছে, নুজাইফার জন্য আমি এখানে কোনো রকম মরিচ অ্যাড করিনি, যেহেতু সেও এখান থেকে খাবারটা খাবে। আমি শেষের দিকে এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিব, যাতে ওইরকমভাবে কোনো ঝাল না হয়। তো আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে পারেন সেভাবে এখানে মরিচ অ্যাড করে নেবেন। তো এখানে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সবজিটাকেও আমি কিছুটা কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ধুয়ে রাখা চাল ডালটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকেও মশলাগুলোর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। এটা আমার কাছে মনে হয় একটু ভালোভাবে কষানো হলে মানে খেতেও অনেকটা টেস্ট হবে। তাই আমি এখানে অনেকটা সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এই তো সবকিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেহেতু এখানে সবজি, চাল-ডাল মিলিয়ে ১.৫ কাপের মতো নিয়েছি, তাই আমি এখানে ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। আর সবজি খিচুড়ি রান্না করার সময় চেষ্টা করবেন সবজিগুলো যাতে একটু কালারফুল হয়। তাহলে সবজি খিচুড়িটা খেতে যেমন সুস্বাদু হয়, দেখতেও অনেকটা সুন্দর লাগে। এই তো আমার কাছে তেমন একটা সবজি ছিল না। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। আমি এখানে গাজর, আ উম সিম, ফুলকপি আর আলু দিয়েছিলাম। আপনারা চাইলে অন্য যেকোনো সবজি দিতে পারেন। তো এই তো আমার সবকিছু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে একটা সমস্যা হয়েছিল। আমি এখানে ভিডিও ক্যাপচার করেছিলাম, কিন্তু কেন জানি ভিডিওটা হয়নি। তো কিছু করার নেই। এই তো আমার খিচুড়ি রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। শেষের দিকে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এড করে দিয়েছিলাম। তো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।